আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় নারী পুরুষের পর্দা বা ড্রেস কোড প্রসঙ্গে। ইসলামে কোনো লঘু বা আলাদা ড্রেস কোড নেই। যে কোনো সুন্দর পোশাকই ইসলামী পোশাক। আমরা টুপি, দাড়ি, পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি, মেসোয়াক, ডিলা, কুলুপ সর্বস্ব একটি আলাদা প্যাকেজ বানিয়ে ফেলেছি, যা এক দেশের মুসলমানদের পোশাকের সাথে অন্য দেশের মুসলিম দেশের পোশাকের মিল নেই। যদি এটি ইসলামিক বা নবীর পোশাক হতো, তাহলে সারা বিশ্বে মুসলমানদের ড্রেস বা পোশাক একই রকম হতো। আল কোরআনে পোশাক সংক্রান্ত মেইন আয়াত 3টি নিম্নে উল্লেখ করা হলো। সূরা নূর আয়াত নম্বর 30। হে নবী, আপনি বলুন, পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ইহাই তাদের জন্য উত্তম। উহারা যাহা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। সূরা নূর আয়াত নম্বর 32। হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন। আগের আয়াতে বলছে পুরুষদেরকে, এই আয়াতে বলতেছে নারীদেরকে। কি বলতেছে? তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এবং তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে কেবল সেই সমস্ত জিনিস ছাড়া যাহা আপনা হইতে প্রকাশিত হয়ে পড়ে। আপনা হইতে প্রকাশিত হয়ে পড়ে বলতে হাত, মুখ, পা এগুলিকে বোঝানো হয়েছে। এবং তারা যেন তাদের মাথার কাপড় দ্বারা বুক ঢেকে রাখে আর নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে, তবে তারা ছাড়া 1 স্বামী, 2 পিতা, 3 শ্বশুর, 4 নিজ পুত্র, 5 স্বামীর আগের ঘরের ছেলে, 6 নিজের ভাই, 7 ভাইয়ের ছেলে, 8 বোনের ছেলে, 9 পরিচিত স্ত্রীলোক, 10 দাসী, 11 নাবালক বাচ্চা। এরা ছাড়া অন্য কারো কাছে সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। আর নিজেদের সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে তারা যেন সজোরে পদক্ষেপ না ফেলে। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। সূরা আহজাব আয়াত নম্বর 59। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজের বুকের উপর টেনে দেয়। এতে তাদেরকে সেনা সহজ হবে, ফলে তাদেরকে কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। জেনে রাখো, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সারসংক্ষেপ: পোশাক সংক্রান্ত 3টি আয়াতের সার কথা হচ্ছে পুরুষ নারী উভয় দৃষ্টি সংযত করা, অর্থাৎ চর্মচক্ষু এবং অন্তর্দৃষ্টি, এই দুটিকেই সংযত করতে বলা হয়েছে। এটাকে বলা হয়েছে দৃষ্টি সংযত। আর নারীরা তাদের মাথার কাপড় বুকের উপর টেনে দিবে। উভয় শালীন পোশাক ও সুন্দর পোশাক পরিধান করবে। পোশাক অভিজাত্যের প্রতীক। আমরা যদি মনে করি নারীরা নাক, চোখ, মুখ ঢেকে পুরুষের সামনে আসতে হবে, অন্যথায় পাপ হবে, এটা ভুল। এই ধারণাটি ভুল। মহিলা সাহাবীরা নবীর নিকট প্রশ্ন করতেন, তারা ব্যবসা বাণিজ্য করতেন, হাট বাজারে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্নের উত্তর দিতেন, কৌশলাদি জিজ্ঞেস করতেন। এই প্রসঙ্গে আমি বুখারীর একটি হাদিস উল্লেখ করছি। হাদিসটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক মহিলা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, খালেদের মা, তোমার চাদরটিটা সুন্দর ছানা। বুখারী হাদিস নম্বর 5406, পোশাক অধ্যায়। নিশ্চয় এই মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহরিম নন। তার মুখ খোলা ছিল, না হলে খালেদের মাঝে রাসূল ছিলেন কেমনে? আমাদের আরেকটি ধারণা হচ্ছে মহিলারা যৌন উত্তেজক, তারা ঘরের বাহির হওয়া ঠিক নয় এবং পুরুষদের সামনে আসা উচিত নয়, আমাদের পাপ হবে। এটাও আমাদের একটি ভুল ধারণা। লূত আলাইহিস সালামের যুগে পুরুষে জিনা করার কারণে একটি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
এই গহিত কাজটি এখনও পৃথিবীতে হচ্ছে। আমেরিকাতে গে কমিউনিটি সেন্টার আছে, তাই বলে আমরা কি পুরুষের সামনে পর্দা করি? আমাদের ধারণা অনুযায়ী তো পুরুষের সামনে পুরুষ পর্দা করা উচিত। অতএব বাড়াবাড়ি ত্যাগ করে আমরা কোরআনের পথে আসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।